গুড মর্নিং প্রিয় বন্ধুরা। ফুলের রাজধানী গদখালি থেকে গাজী আব্দুর রহমান বলছিলাম। বন্ধুরা, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি তথা পানিসারা গ্রামে এই যে ফুলের সমারোহ, মূলত এখন এপ্রিলের আজকে 23 এপ্রিল বন্ধুরা, লেট সিজন। তারপরেও কিন্তু বন্ধুরা, একটা গার্ডেনের ভিতরে আমি কিছু ফুল আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রিয় বন্ধুরা, মাটির কাছাকাছি থাকলে মাটি যে এক সময় সুরভিত করে তোলে তার প্রমাণ কিন্তু এই যশোরের গদখালি। সারা বাংলাদেশের প্রায় 80 থেকে 90% ফুল কিন্তু এই গদখালিবাসী কিন্তু সরবরাহ করে, যোগান দেয়। প্রিয় বন্ধুরা, আমি স্থানীয় যে মানুষদের কাছ থেকে জানতে পেরেছি যে এটা 1982 সালে শের আলী নামক একজন কৃষক প্রথমে কিন্তু 1 বিঘা জমিতে রজনীগন্ধার চাষ করে। সেই থেকে কিন্তু এই গদখালি এখন সারা বাংলাদেশ তথা ওয়ার্ল্ডের প্রায় 500 কোটি টাকার বাজার কিন্তু এই গদখালি। প্রিয় বন্ধুরা, স্থানীয়ভাবে আমি যেটা জানতে পারলাম যে বছরের 5টি মৌসুমকে কেন্দ্র করে কিন্তু এখানে ফুলের চাষ হয়। স্বাধীনতা দিবস, মাতৃভাষা দিবস, ভ্যালেন্টাইন্স ডে, তারপরে পয়লা বৈশাখ, বসন্ত বরণ, এই প্রভৃতি অনুষ্ঠানকে সামনে রেখেই কিন্তু এখানে মানুষরা কিন্তু ফুলের চাষ করে। এখানে কিন্তু হরেক রকম ফুল পাওয়া যায়, যেমন রজনীগন্ধা, গাঁদা ফুল, হরেক রকমের গোলাপ, সাদা গোলাপ, কালো গোলাপ, হলুদ গোলাপ, তারপরে গ্লাডিয়াস পাওয়া যায়, অর্কিড ফুল পাওয়া যায়, বিরজারা ফুল পাওয়া যায়। কিন্তু এখন লেট সিজনের কারণে আমি কিন্তু আপনাদের সব ফুল দেখাতে পারছি না। এটি একটি গার্ডেন মতো করে দর্শনার্থীদের জন্য এটা তৈরি করে রাখা হয়েছে, সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি। ছুটির দিনে, বিশেষ করে সরকারি ছুটির দিনে সাধারণ মানুষ একটু কর্মক্লান্তি দূর করার জন্য কিন্তু পরিবার পরিজনকে নিয়ে কিন্তু এই বিনোদন কেন্দ্র ফুলের রাজধানীতে কিন্তু তারা আসে। মোটামুটি যদি আপনার মন খারাপ থাকে তাহলে এখানে আসবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি আমার মন ভালো হয়ে যাবে। দূর দূরান্ত থেকে সিজনের সময় সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু এখানে এই দৃশ্য দেখার জন্য কিন্তু আসে। এখানে দেখেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আসছে এবং একটু এই প্রচণ্ড বৈশাখের এই তপ্ত দুপুরে কিন্তু সবাই কিন্তু একটু জিরিয়ে নিচ্ছে। প্রিয় বন্ধুরা।